আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমেরিকা কিন্তু চাচ্ছিল বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। আর ইতিমধ্যে পিটার হাস কিন্তু ভারত সফর করেছিল। কিন্তু সেখানে একটা বিপত্তি ঘটলো যে ভারত কিন্তু আমেরিকার সাথে একমত হয়নি। আমেরিকা যেটা চাচ্ছিল যে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হোক, কিন্তু ভারত কিন্তু সেটা চায়নি। ভারত চাচ্ছে যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হোক। আর আপনারা জানেন যে ভারত কিন্তু শুরু থেকেই একটা আওয়ামী লীগের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর আওয়ামী লীগের কে একটু বেশি পছন্দ করে বিএনপি থেকে। তারা একটু আওয়ামী লীগের সাথে একটু বন্ধুত্ব সম্পর্ক কিংবা এর থেকেও বেশি হতে পারে। আপনারা সেটা অবশ্যই লক্ষ্য করেছেন। ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা বর্তমান বা বাংলাদেশ বলতে আওয়ামী লীগ এবং ভারতের সম্পর্কটা খুবই ভালো। ভারত চায় সবসময় আওয়ামী লীগ থাকুক। আওয়ামী লীগ থাকলে হয়তো বা ভারতের কিছু সুবিধা থাকে, সে কারণে হয়তো বা ভারত চায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। কিন্তু আমেরিকা যেটা চাচ্ছিল একটা সুষ্ঠু নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হোক। ভারতের সাথে সে ব্যাপারে আলোচনা হলেও ভারত কিন্তু সে ব্যাপারে কোনো সায় নেই। তো দর্শক, আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরবো। তো চলুন দেখে আসি। ইতিপূর্বে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ভারতের 2+2 বৈঠকে একটা বিষয় স্পষ্ট যে যেভাবে আমেরিকা চাচ্ছিল যে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ভারতও যেন আমেরিকার সাথে একই সুরে কথা বলে, কিন্তু সেটা যে হচ্ছে না তা খুব স্পষ্টভাবে পরিষ্কার হয়েছে সম্প্রতি পিটার হাসের ভারত সফরকে কেন্দ্র করে। অর্থাৎ বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত যে আমেরিকার কথা শুনবে না সেটি তারা স্পষ্ট করেছে। এখন আমেরিকা যাই করুক, ভারত মূলত কি করবে সেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, এমনটাই জবাব দিয়েছে ভারতের পক্ষ থেকে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ভারত সফরকে কেন্দ্র করে যে বিষয়গুলো ধোঁয়াশাগ্রস্ত ছিল তা স্পষ্ট হচ্ছে বলে ধারণা করা যাচ্ছে। তবে গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি বিষয় নিয়ে আমেরিকা সারা বিশ্বের যে পরিমাণ সমালোচনা করাচ্ছে তাতে মনে হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশ নির্বাচন ইস্যুতে উভয় দেশ একটা স্নায়ুযুদ্ধের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্র ভারতের 2+2 বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ইতিপূর্বে যে স্পষ্ট আলোচনা করেছিল তাতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কাত্রা কিছু বিষয় স্পষ্ট করেছিল, যেমন বাংলাদেশ প্রতিবেশী দেশ হওয়ার পাশাপাশি ভারতকে বাংলাদেশের সঙ্গে সবচাইতে বেশি সীমান্ত ভাগাভাগি করতে হয়, যে কারণে বাংলাদেশ অস্থিতিশীল হলে তার প্রভাব ভারতেও পড়বে। এজন্য বাংলাদেশের যে কোনো রকম সংঘাত স্পষ্টত ভারতের জন্য পরোক্ষ ঝুঁকি। এজন্য বাংলাদেশে আসন্ন যে কোনো বিষয়, সেটা কেবল নির্বাচন নয়, এছাড়াও যে কোনো বড় রাজনৈতিক বিষয় ভারতকে পর্যবেক্ষণ করতে হয়। যদিও বাংলাদেশের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে স্পষ্ট করে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ভারত, তারপরেও ভারতের এরকম অবস্থানের বিপরীতে আমেরিকার অবস্থান কিরকম হতে পারে তা নিয়ে একাধিক রাজনৈতিক বিশ্লেষকের ধারণা আসন্ন সময়ে শ্রম আইন এবং শ্রমিক অধিকার ইস্যুটিকে বড় করে দেখতে পারে যুক্তরাষ্ট্র। দর্শক, আপনার ভিডিও দেখলেন, পিটার হাস কিন্তু ভারত সফর করেছিল। সেখানে আসন্ন বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল। কিন্তু ভারত কিন্তু তাদের কথাগুলি ঘুরিয়ে নিয়েছে। ভারত কিন্তু সে পক্ষে নেই, মানে আমেরিকার সাথে একমত হতে পারেনি। আমেরিকা যেটা চাচ্ছে আর ভারত যেটা চাচ্ছে, দুটোই একেবারে ভিন্ন খাতে চলে যাচ্ছে। কারোর সাথে কারো মতামতের একাত্মতা প্রকাশ হয়নি। সে কারণে ভারত থেকে কিন্তু পিটার হাস এমনি ফিরে এসেছে। আর এখনও কিন্তু নির্বাচন অনেকদিন বাকি আছে। আর দেখা যায় কি হতে পারে। আর এমন আছে, নির্বাচনে অনেক সময় কিন্তু 7 দিন আগেও কিন্তু নির্বাচন অনেক সময় তফসিল বাতিল হতে পারে। গত বলতে এর আগে একটি নির্বাচন কিন্তু এমনটি ঘটেছিল যে নির্বাচনের 7 দিন আগে কিন্তু আপনার নির্বাচন তফসিল বাতিল হয়ে গেছিল। আর এবারে নির্বাচনটা দেখা যাক কি হয় সামনে। আমেরিকা চাচ্ছে, অন্যান্য বহির্বিশ্ব, পশ্চিমা বিশ্বগুলো কিন্তু বাংলাদেশকে নানাভাবে চাপ দিয়েছিল যাতে একটা সুষ্ঠু নির্বাচন হোক, তত সরকার দিন হোক। কিন্তু সেটা দেখা যাক কি হয়। দর্শক, মতামত কমেন্টে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।